ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, কি দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি এবং কিভাবে তাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষ এইটা নিয়ে চিন্তা ভাবনা করুক, মানুষ এইটা নিয়ে ফিকির তাফাক্কুরে মশগুল হয়ে যাক, মানুষ এইটা নিয়ে রিসার্চ করুক, মানুষ এইটা নিয়ে গবেষণা করুক। আমরা যেন বললাম আল্লাহ আমরা এইটা নিয়ে তো চিন্তা ভাবনা করব, অন্তত চিন্তা ভাবনার রাস্তাটা আপনি আমাদের বলে দেন। মহান আল্লাহ বললেন খুলিকা মিন মাইন দাফিক। মহান আল্লাহ বললেন সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। কোথা থেকে নিয়েছেন আল্লাহ ওই মিশ্রিত পানির ফোঁটাটা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানির ফোঁটাটা নির্গত হয় নারীর বক্ষপিঞ্জর থেকে, যে পানির ফোঁটাটা নির্গত হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, এই রকম এক ফোঁটা পানি দিয়ে এই রকম এক ফোঁটা পানি দিয়ে আমি পুরুষের কাছ থেকে এক ফোঁটা পানি, নারীর দেহ থেকে আর এক ফোঁটা পানি নিয়ে ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। মহান আল্লাহ বললেন আমি ওটা মিশ্রণ ঘটাই, ওটাকে আমি আল্লাহ মিশিয়ে দেই। আমরা আবার যেন প্রশ্ন করলাম আল্লাহ এরপরে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। ওইটাকেই ওই মিশ্রিত পানির ফোঁটাটাকে আমি আল্লাহ মায়ের সন্তানদানি তথা নারীর সন্তানদানিতে সংরক্ষণ করি। অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে তোমাদেরকে এমন ভাবে বার করে এনেছি লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই জানতে না, তোমরা তো এ ব্যাপারে কিছুই ওয়াকিবহাল নাও, এ ব্যাপারে তোমরা তো কিছুই জানো না। মায়ের পেট থেকে বাচ্চা পৃথিবীতে আসবার পরে ওই বাচ্চা কি খাবে দুনিয়াতে এসে? ও ভাত দিলে খেতে পারবে না, রুটি দিলে খেতে পারবে না, মাছ গোশত খেতে পারবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটি পৃথিবীতে আসবার অনেক আগেই তার মায়ের শরীরে তাজা গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয়। পৃথিবীতে যে যত বড় সায়েন্টিস্টই হোক, পৃথিবীতে যে যত বড় বৈজ্ঞানিকই হোক, যে যত বড় স্কলারই হোক, এটা সব সময় মনে রাখবেন সূরা বানী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান সবসময় সীমিত। তোমাদেরকে এই তোমাদের শব্দটার ভিতরে শুধু আমরা নই, এর ভিতরে এই পৃথিবীর সাহিত্যিকরা আছেন, দার্শনিকরা আছেন, ঐতিহাসিকরা আছেন, ভৌগোলিকরা আছেন, ভূতত্ত্ববিদরা আছেন,
প্রাণীবিদ্যা নিয়ে যারা গবেষণা করেন তারা আছেন, উদ্ভিদবিদ্যা নিয়ে যারা গবেষণা করেন তারা আছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা আছেন, পৃথিবীর পদার্থ বিজ্ঞানী যারা তারা আছেন, জীববিজ্ঞানী যারা তারা আছেন, আলোক বিজ্ঞানী যারা তারা আছেন। এক কথায় আল্লাহ বললেন, যে জ্ঞানটা তোমাদের দেওয়া হয়েছে তা যৎ সামান্য, আর এটাও তো একদম একটা পরিষ্কার এবং স্পষ্ট বিষয়। বিষয়টা কি? সায়েন্সের থিওরি, এর মানে আমার কেউ যদি দূর থেকে এইটা বলেন যে আমি বিজ্ঞানকে অস্বীকার করছি, না, বিজ্ঞান অস্বীকার করার জায়গা আমাদের কারণ নেই। মানব কল্যাণে, মানব সেবায় বিজ্ঞানের অনেক 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 অবদান। কিন্তু আমি যেটা বলছি তার সার কথা হলো, বিজ্ঞান পৃথিবীতে যাই করুক, এটা যে তাদের মস্তিষ্ক প্রসূত, এটা যে তাদের গবেষণার ফল এবং ফসল, এতে তো কোনো সন্দেহ নেই। আর এটাও ঠিক আবার যে কোরআনের ইনজাল, কোরআনুল কারীম, আমার কথা মন দিয়ে শুনতে হবে, অনেকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছেন। সবসময় সুদ শোনার নাম যে সুদ দিলে যে আওয়াজ ভালো হয়, গল্পটা এটা না। আমি কি বলছি আমার কথার দিকে খেয়াল রাখতে হবে, আর নইলে আমি যা বলছিলাম নিজেই তো ভুলে যাব। যদিও কোরআনুল কারীমের ইনজাল, কোরআনের নুজুল, কোরআনের অবতরণ, এটা মানুষকে বিজ্ঞানী বানানোর জন্য না। আর একবার বলছি, আর একবার এই কথাটা মুখস্থ করে রাখো। মাঝে 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 কিছু বোকায় প্রশ্ন করে, আমার কথার দিকে মন দেন। মাঝে মাঝে কিছু বোকায় প্রশ্ন করে যে আপনাদের মাদ্রাসাগুলো থেকে কটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, কজন সায়েন্টিস্ট আপনারা বানিয়েছেন, কজন ইঞ্জিনিয়ার আপনারা বানিয়েছেন, কজন মাস্টার, কজন ডাক্তার, কজন লেকচারার, কজন অধ্যাপক আপনারা বানিয়েছেন। সবকিছুর আগে আপনাকে এটা ভাবতে হবে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন কেন। কোরআন তো মানুষকে সায়েন্টিস্ট বানানোর জন্য আসেনি, কোরআন মানুষকে ভৌগোলিক বানানোর জন্য আসেনি। সায়েন্টিস্ট যারাই হয়, গবেষণা করতে 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 একদিন একটা স্তরে তারা পৌঁছে যায়। বলুন, যারা বিমান আবিষ্কার করেছিলেন, রাইট ভাতৃদ্বয়, এটা তো তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনার একটা ফসল। যারা মোবাইলটা আবিষ্কার করেছে, এও তো তাদের মস্তিষ্ক প্রসূত বা গবেষণার একটা ফসল। যারা এই মাইকটা আবিষ্কার করেছিল,
এও তো তাদের চিন্তা ভাবনার একটা ফসল। তাহলে বিজ্ঞান যে স্তরে পৌঁছা, একজন সায়েন্টিস্ট যে স্তরে পৌঁছাক, সেটা হয় তার নিজস্ব চিন্তা ভাবনা, আর না হয় থিওরি গুলো কেউ না কেউ বানিয়ে দিয়েছে। এর ফলাফল তো এইটাই দাঁড়ালো যে বিজ্ঞান মানুষের মস্তিষ্ক থেকে বেরিয়েছে। আজকে জ্ঞান বিজ্ঞানের যে এত শাখা পোশাখা, সব তো মানুষ বানিয়েছে। যে কোরআন আল্লাহ এই জন্য নাযিল করে। হ্যাঁ, কোরআনের ভিতরে জ্ঞান বিজ্ঞানের আলোচনা নেই আমি বলবো না, আমি বলবো আছে। বহু আয়াত আছে কোরআনে। সূরা ইয়াসিনে আল্লাহ জানিয়েছেন, ইয়াসিনুল কোরআনিল হাকিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকে ডেকেছেন, ডেকে বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের কসম, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ কোরআনের শপথ। কিন্তু আপনি একটা আয়াত কোরআন থেকে আমাকে খুঁজে দেন, মানুষ সায়েন্টিস্ট হবে এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। মানুষ ভৌগোলিক হবে এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। নিজেরা নিজেরা গবেষণা করে যেটা হওয়া যায়, ওই কারণে আল্লাহ কোরআন নাযিল করেছেন। নিজেরা চিন্তা ভাবনা গবেষণা ফিকির তাফাক্কুর করে যে স্তরে পৌঁছাতে পারে, মানুষকে ওই স্তরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন। এবার আপনারা আমার জিজ্ঞেস করুন, কোরআন কেন নাযিল করেছেন? মানুষ চিন্তা ভাবনার গবেষণা করে যে স্তরে পৌঁছাতে পারে না, ওই স্তরের জ্ঞান আল্লাহ মানুষকে দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। এত চিল্লাচিল্লি এখানে, আমি তো চিল্লাচিল্লি একদম বরদাস্ত করি না। অনেকক্ষণ ধরে এই বাচ্চা কাচ্চাগুলো চিল্লাচ্ছে। নইলে আপনারা যারা বসছেন আপনাদের জন্য খুব শান্ত, আর আমার একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে, তো খুব শান্ত ব্রেনে ঠান্ডা মাথায় কথাগুলো আপনাদের বলছি। দেখুন আমার এই শেষ কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। বিজ্ঞান বা সায়েন্টিস্টরা হাজার লক্ষবার গবেষণা করে যে জ্ঞানের স্তরে পৌঁছাতে পারে না, আল্লাহ মানুষকে ওই স্তরের জ্ঞান প্রদান করার জন্যই কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, তো খুব ভালোভাবে বললেন না? মানে একটু ভাষা কঠিন হয়ে যাচ্ছে না? হয় ভাষা কঠিন হয়ে যাচ্ছে, নইলে বিষয়বস্তু একটু কঠিন হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে একটু দেরি হচ্ছে, ডিলে হচ্ছে। একটা দুটো উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন। চলুন একটা দুটো উদাহরণ দিই এবার,
তো উদাহরণটা কোরআন থেকেই নেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 এবং 191, সূরা আলে ইমরানের 190 আর 91 এই দুটো আয়াত পড়ে দেখবেন। অনেক মানুষ তো আছেন এখানে এডুকেটেড, গুগলে সার্চ করলে আপনি গুগলে সার্চ দিবেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 190, তো 190 শেষ করার পর এরপরে আবার দিলেন 191। এই দুটো আয়াত একটু ভালো করে আপনারা কোরআনে পড়বেন। আমি একটুখানি ধারণাটা দিচ্ছি শুধু আপনাদের, তবে একদম ইতস্তত বোধ করলে হবে না, অন্য মনস্ক হলে হবে না। গভীর মনে করুন এতক্ষণ তো বসে বসে সুর শোনায়নি, গল্পই শোনাইছি, আর বাকি যেটুকু টাইম আছে এইটুকু গল্পে গল্পে কোরআনের কিছু আয়াত বলতে বলতে কাটিয়ে দেই। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে রয়েছে আমি আগেই বলেছি, বলো যে বুঝবার জন্য একদম অন্যমনস্ক হন না। নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং জমিনের সৃষ্টিতে রয়েছে, আকাশ এবং জমিনের সৃষ্টিতে রয়েছে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে রয়েছে, লায়াতিন, মহান আল্লাহ জানিয়েছেন আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে। মাই গলা কোথায় গেল? ভীষণ গলা কাটছে কেন? এমন হচ্ছে কেন? মুসা ভাই এরকম কথা বলছিলাম, আমি আসছিলাম তখন ভাবছিলাম যে মুসা ভাইয়ের গলা কি পুরো শেষ? আমি একটু যেই টানতে যাচ্ছি আমি ক্ষমতাটাই হারিয়ে ফেলছি। চলুন কি বললাম এই পর্যন্ত? নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টিতে আর ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে। আমরা বললাম কি আছে আল্লাহ এর ভিতরে? আল্লাহ বললেন কি আছে? লায়াতিল লিউলিল আলবাব, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর বিচক্ষণ সম্প্রদায় যারা, পৃথিবীর বিবেকবান সম্প্রদায় যারা, তাদের জন্য রয়েছে অনেকগুলি শিক্ষণীয় উপকরণ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমার এই
আমার এই প্রত্যেকটা কথা আপনাদেরকে একটু ভালো মনে নিতে হবে, আরো ডিপ অ্যাটেনশনের সাথে নিতে হবে। চারটে কথা বললেন, আমরা ওই চারটে কথাকে তিনটে কথার ভিতরে নিয়ে আসতে পারি। কি কি? আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি, আর রাত দিনের পরিবর্তন। এই যে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আল্লাহ বললেন পৃথিবীর বিবেকবান মানুষ যারা, পৃথিবীতে বিচক্ষণ সম্প্রদায়ের মানুষ যারা, আমি এই জিনিসগুলোর ভিতরে তাদের জন্য বহু বহু নিদর্শন লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলো, আর একটা মন খুলে বলো। আপনি যদি জমিনের সৃষ্টিতে কোন নিদর্শন খুঁজে না পান, জমিন সৃষ্টির ভিতরে যদি আল্লাহকে পাওয়ার কোন নমুনা আপনি না পান, আকাশের সৃষ্টিতে আল্লাহকে চিনবার কোন নিদর্শন যদি আপনি না পান, রাত দিনের পরিবর্তনের ভিতরে যদি আল্লাহর কোন নিদর্শন আপনি না পান, তাহলে কোরআনের ভাষায় আপনি পৃথিবীর কোন বিবেকবান মানুষ নন। পৃথিবীতে হতে পারেন আপনি মাস্টার, হতে পারেন আপনি ডাক্তার, হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনি সায়েন্টিস্ট, হতে পারেন আপনি একজন স্কলার, হতে পারেন একজন লেকচারার, হতে পারেন একজন রিসার্চার, যেই হন, যদি আকাশের সৃষ্টিতে আল্লাহকে পাওয়ার মতো নিদর্শন আপনি খুঁজে না পান, জমিন সৃষ্টিতে, জমিন সৃষ্টির ভিতরে আল্লাহকে চিনবার মতো নমুনা আপনি খুঁজে না পান, আর রাত দিনের পরিবর্তনের ভিতরে যদি আল্লাহকে চিনবার মতো কোন নিদর্শন আপনি না পান, তাহলে একদম সহজ কথায় আপনি পৃথিবীর কোন বিবেকবান মানুষের ভিতরে পড়েন না। এটা আল্লাহর বক্তব্য। আমরা যেন বললাম, আল্লাহ আপনি আপনার এই সৃষ্টিগুলিতে যে নিদর্শনগুলো লুকিয়ে রেখেছেন, এই নিদর্শনগুলো কাদের জন্য লুকিয়ে রেখেছেন? আল্লাহ বললেন লা আয়াতিল লিউলিল আলবাব, বললেন যাদের বিবেক আছে, বিবেক, তাদের জন্যই আমি এই নিদর্শনগুলো লুকিয়ে রেখেছি। হাই স্কুলের হেডমাস্টার যদি আল্লাহকে খুঁজে না পায়, আল্লাহকে চিনতে না পারে, তাহলে আপনাকে ভাবতে হবে ওটা বিবেকবান না। কলেজের একজন লেকচারার যদি আল্লাহকে চিনবার নিদর্শন খুঁজে না পায়, সে বিবেকবান না। সে পৃথিবীর কোন বিবেকবান মানুষের ভিতরে পড়ে না। যেসব বৈজ্ঞানিকরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে চাঁদকে জয় করল, চাঁদে বিক্রম পাঠালো, কয়েক মাস ধরে প্রচার হলো, ভারতের বিজ্ঞানীরা সফল।
আমরাও বললাম সফল, কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে যারা চাঁদের তথ্য জোগাড় করতে শিখলো, এরপরও যারা আল্লাহকে পাওয়ার কোন নিদর্শন খুঁজে পেল না, আল্লাহ প্রাপ্তির কোন নমুনা যারা খুঁজে পেল না, সত্যি কি তারা বিবেকবান? হ্যাঁ না কিছু বলছেন না? বিবেকবান? সাহিত্যের বইটই অনেকেই পড়েছেন, বাংলা সাহিত্য, ইংরেজির কথা ছেড়িয়ে দেন। আমি নিজেই ভালো ইংরেজি জানি না, তো আপনাদের কি জানাবো? বাংলা সাহিত্যের বহু বইতে দেখবেন কোন কোন কবি, কথাগুলো নিতে হবে আপনাদের, কোন কোন কবি গ্রাম পল্লী নিয়ে তাদের কবিতার ভিতরে গ্রাম পল্লীর চিত্রগুলোকে তুলে ধরেছেন। কোন কোন কবি আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলোকে তুলে ধরেছেন, শুধু সৃষ্টি নিয়েই আলোচনা করেছেন। বাট যে স্রষ্টা এইগুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকে নিয়ে কোনো আলোচনা করেননি, স্রষ্টাকে নিয়ে কোনো আলোচনা করেন। বন জঙ্গল নিয়ে যারা পৃষ্ঠার পর পৃষ্ঠা সাহিত্যের ঢঙে কলম চালিয়েছে, বন জঙ্গলের কত গুণগান, নদ নদীর কত গুণগান, উপসাগর, সাগর আর মহাসাগরের কত গুণগান করেছেন, বাট এইগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার কোন গুণগান সেখানে নেই। কত কবি আছে শুধু ফুল নিয়ে আলোচনা করে, ফুল ফুল। কিন্তু ফুলের এই সৌন্দর্যটা যিনি দিয়েছেন, ফুলের এই সুগন্ধিটা যিনি দিয়েছেন, স্রষ্টাকে তারা চিনতে পারে। লাভটা কি হয়েছে? তাই আল্লাহর ওই কথাটা সূরা আলে ইমরানের 190, এটা আরেকবার স্মরণ করে দেখুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে, নিশ্চয়ই জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনের ভিতরে লায়াতিন, অনেকগুলো নিদর্শন লুকিয়ে রয়েছে, অনেকগুলো নমুনা লুকিয়ে রয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ এই নিদর্শনগুলি আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন? মহান আল্লাহ বললেন লিউলিল আলবাব। মহান আল্লাহ বললেন এই নিদর্শনগুলি পৃথিবীর বিচক্ষণ সম্প্রদায়ের জন্যই লুকিয়ে রেখেছি। যারা বিবেকবান হবে নিদর্শনগুলো খুঁজে পাবে, আর ওই নিদর্শনগুলো যারা খুঁজে পাবে তারা আমাকে পাওয়ার রাস্তাটাও পেয়ে যাবে। আমরা যেন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তা বিবেকবান সম্প্রদায় বলতে আপনি আবার কাদের বোঝাচ্ছেন? বিবেকবান সম্প্রদায় কারা? আল্লাহ। বিবেক আছে পৃথিবীর, আপনার বিশ্লেষণে কাঁদে।
আপনার বক্তব্য অনুযায়ী কারা বিবেকবান? আল্লাহ বললেন কারা বিবেকবান শুনবা। এবারে আপনি সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতটা পড়ে দেখুন। আমি 190 নম্বর আয়াত নিয়ে আরো ডিসকাস করতে পারতাম, আমি তো করিনি। আমি না আকাশ নিয়ে ডিসকাস করেছি, না জমিন নিয়ে ডিসকাস করেছি, না আকাশের সূর্য নিয়ে ডিসকাস করেছি, না আকাশের চন্দ্র নিয়ে ডিসকাস করেছি। আমি জমিনের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো নিয়ে না ডিসকাস করেছি, না বন জঙ্গল নিয়ে ডিসকাস করেছি। আমি তো কিছুই করি না, আমি তো ছেড়ে দিলাম। আপনি কোনোদিন ভেবেছেন, পাহাড়ে তো বেড়াতে গেছেন, যে বিশাল বিশাল এই পাহাড়গুলো কে বানিয়েছেন? কেন আপনি চিন্তাশীল নন? কেন আপনি ভাবুক নন? কেন আপনি অজনসিয়াতের মজলিসে বসে শুধু কিসসা কাহিনী শুনে বাড়ি যান? কেন আপনি কোরআন শুনবার নামে শুধু ঘটনা শুনে বাড়ি চলে যান? কেন আপনি অজনসিয়াতের মজলিসে বসে অজনসিয়াতের নামে শুধু অন্যের নামে গীবত শুনে বাড়ি যান? আপনার বিবেকের দরজা কখনোই খুলবে না। পৃথিবীর কোন মানুষ মারা যাবার আগেই যদি তার বিবেক মারা যায়, আমার আর সেখানে বলবার কিছু, বলুন বলুন। আপনারা অজনসিয়াতের মজলিসে একদম নিয়ত করে বসুন যে আলোচনা শুনবো কোরআনের, আলোচনা শুনবো হাদিসে নববী, মাঝখানে আর কোনো গল্প শুনবো না। লোকের নামে গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, অন্যের সমালোচনা করা, এসব তো শুনবই না। এইগুলো করবার জন্য এই নবিয়ানা স্টেজটা এই জন্য নয়। আপনি আমার কাছে আজকে 1-1.5 ঘন্টার যে আলোচনা শুনবেন, আমি নামলে বলবেন যে হুজুর এই জায়গাটায় আপনি লোকের সমালোচনা করেছেন। মানুষ হাজার হাজার টাকা খরচ করে আল্লাহর রহমত প্রাপ্তির একটু আশা করে। যে এই মজলিসটা যারাই কায়েম করেছেন তাদের তো একটা ইচ্ছা আছে, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটা মতলব আছে। যারা এই মজলিসটায় একদম কি বলবো অকাতরে পকেট উজাড় করে পয়সা দিয়েছে, তাদের একটা উদ্দেশ্য আছে। এই মজলিসটায় পয়সা দিলে আমি আল্লাহর রহমত পাবো, আমার উপরে একটু বরকত নাজিল হবে, আমি কিছুটা হলেও আল্লাহর রহমতের হকদার হতে পারবো। বাট যেগুলো আলোচনা শুনলে আল্লাহর একটু রহমত নাজিল হয়, আপনি সেইগুলো বাদ দিয়ে যদি গল্প শোনেন, শুধু কিসসা শোনেন, কাহিনী শোনেন, ঘটনা শোনেন, খাজা বাবার জীবনী আপনি এই মজলিসে বসে 2 ঘন্টা ধরে শুনবেন কেন? 35 টাকাতে একটা বই কিনবেন, আপনি লেখাপড়া জানেন, ওই বইটা আপনি ভালো করে পড়ে নেবেন। খাজা বাবার জীবনী শোনার জন্য 20,000 টাকা দিয়ে বক্তা আনার কোনো প্রয়োজন নেই। তো বড় সাহেবের জীবনী শোনার জন্য আপনি 55 টাকাতে একটা বই কিনে নেবেন, দেখবেন কত সুন্দর সুন্দর জীবনী সেখানে লেখা আছে। আপনি তো আর যদি বলেন না হুজুর না ভাই, সুর শোনার নাম সুর 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 আর আওয়াজ, বক্সে বিরাট আওয়াজ হচ্ছে, না ভাই, তামাম দুনিয়ার খাতিবরা,
तमाम दुनियार इस्लामिक लेक्चारार যারা তারা ইসলামিক লেকচারটা কিভাবে দেবে এটা কোরআনও বলে দিয়েছে, হাদিসও বলে দিয়েছে। এটা আল্লাহ বাতলে দিয়েছেন, রাসূলুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো, আরেকটু মন খুলে বলো। আসলে আমার বক্তব্য আজকে ওই দিকে না। চলুন আমরা যেন বললাম আল্লাহ বিবেকবান কারা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে যে বিবেকবানদের, পৃথিবীর বিবেকবান যারা, বিচক্ষণ মানুষ যারা, তাদের একটা ছোট্ট পরিচয় তুলে ধরলেন। কি সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ বললেন, মন আমার দিকে দেন, মন বাইরে দেন। আল্লাহ বললেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এটা সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত। আপনি বাড়ি গিয়ে গুগলে সার্চ করেন, আপনি যদি গুগল চালাতে জানেন, এত কিছু গুগলে সার্চ করেন, আপনি কোরআন হাদিস কিছু সার্চ করেন না কেন? এটা তো আপনার জীবনের আরেক ব্যর্থতা, এটা আপনার জীবনের আরেক বিরাট বড় দুর্বলতা। যে বক্তার বক্তব্য আপনি মেলাতে পারবেন, সেই বক্তাকে আপনি আপনার মডেল হিসাবে আপনি গ্রহণ করুন। একজন বক্তা 2 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টায় মনে করুন যে 10টা কোরআনের আয়াত পড়লেন। আপনি 10টা কোরআনের আয়াত একটু মনে রাখবেন, পরে গুগলে সার্চ করে দেখুন তো যে বক্তা যিনি বক্তব্য করেছেন তার বক্তব্যের সাথে সত্যি কি কোরআনের আয়াত মিলে যায় না মেলে না। যদি মিলে যায়, আপনি আপনার জীবনে ওই বক্তাকে আপনার জন্য একটা মডেল বানান। যদি বলেন না মেলে না, টোটাল 2 ঘন্টার বক্তৃতার 5 মিনিটের বক্তব্য যদি না মেলে, আপনাকে বুঝতে হবে যে সে কোনো ইসলামিক লেকচারার না, সে কোনো ইসলামিক স্কলার না। কি বললেন আল্লাহ বিবেকবানদের পরিচয় দিতে যে খুব খুব সুন্দর করে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, মহান আল্লাহ বললেন যারা আল্লাহর জিকির করে, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা আল্লাহর জিকির করে দণ্ডায়মান অবস্থায়। মহান আল্লাহ আবার বললেন অকুউদান, যেদিন দাঁড়িয়ে জিকির করার ক্ষমতা না থাকে সেদিন যারা বসে 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 আল্লাহর জিকির করে। ওয়ালা জুনুবিহিম, যেদিন দাঁড়িয়ে জিকির করার ক্ষমতাও থাকে না, বসে বসে আল্লাহর জিকিরের ক্ষমতাও থাকে না, সেদিন যারা ওয়ালা জুনুবিহিম, শুয়ে থাকা অবস্থাতে, শায়িত অবস্থাতে আল্লাহর জিকির করে, ওরাই হলো পৃথিবীর বিবেকবান সম্প্রদায়। আর একটু মন খুলে বলেন। আচ্ছা, আমার কাছে আজকে এই পর্যন্ত বক্তব্য শোনার পরে এবার বলুন, কেউ একজন গ্রাজুয়েশন কমপ্লিট, বাট আল্লাহকে খুঁজে পাই। এগোছি, তোদের কি মনে হয় এখানে বারবার? তোরা তো ভালোই জ্বালাতন ধরালি।
এমনি মজলিস খুব নীরব এবং কথা বলার জন্য একটা এইটা এক কথায় খুব দারুণ একটা প্লেস। কেউ একজন এমএ পাস করলো, মাস্টার্স কমপ্লিট করলো, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এলএলবি কমপ্লিট করলো। মনে করুন এলএলবি কমপ্লিট করে কেউ লোয়ার কোর্টে বা হাই কোর্টে প্র্যাকটিসের এতটা লেখাপড়া শেখার পরেও আল্লাহকে চিনতে পারলো না। আপনি এই মানুষটাকে কি বলবেন, বিবেকবান না বিবেকহীন? বলুন। আপনি অনেক কিছু করেছেন, আপনি আপনার বিজনেসের জায়গায় প্রতিষ্ঠিত, বহু টাকার মালিক, দুতলা বাড়ি বানিয়েছেন, রুমে এসি লাগিয়েছেন। এত কিছু করার পরেও আপনি আল্লাহর জিকির ভোলা। আল্লাহর জিকিরের ব্যাখ্যাটা কি হবে ওটা তো পরের গল্প। আপনি আল্লাহর জিকির ভোলা, আপনি নিজে এবারে এই প্রশ্নটার উত্তর দেন, পৃথিবীতে আপনি বিবেকবান না পৃথিবীতে আপনি বিবেকহীন? অ্যানসারটা কি আছে? কোরআনের একটা আয়াত আছে, আমি যত বলবানি তত বাড়বানি, তবে একটুখানি শুধু ধরিয়ে দেই, শুধু ধরাচ্ছি আপনাদের। কি আছে আয়াতটায়? 14 পারা সূরা নাহলের আয়াত নাম্বার 90। একটু পড়ে দেখবেন আয়াতটা। আয়াতটা আপনারা একটু পড়ে দেখবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের একদম শেষের দিকে মহান আল্লাহ জানিয়েছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদের জন্য নসিহত করছেন, আল্লাহ নিজেই তোমাদের জন্য ওয়াজ করছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমরা যেন বললাম আল্লাহ আপনি নিজেই আমাদের জন্য কেন নসিহত করছেন, কেন আপনি আমাদের জন্য ওয়াজ করছেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ বললেন ওয়াজ আমি তোমাদেরকে এজন্যই করছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, আমার নসিহত গুলো বাস্তবায়ন করো, আমার এই সুন্দর সুন্দর নসিহত গুলোকে দিয়ে তোমরা তোমাদের জীবনকে আলোকিত করতে পারো, তোমাদের জীবনকে তোমরা সাজাতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো ওয়াজ তোমাদের জন্য, তোমাদেরকে এই জন্য করছি যাতে আমার ওয়াজ দিয়ে তোমাদের জীবনকে সাজাতে পারো, আমার এই নসিহত গুলো দিয়ে তোমাদের জীবনকে আলোকিত করতে পারো। আমরা বললাম আল্লাহ আপনি আমাদের জন্য কি ওয়াজ করছেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য কি নসিহত? আল্লাহ আল্লাহ বললেন শোনো তবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। আদল, আইন দাল লাম, আদল। আদলটা কি দেখুন, এইটা 14 পারা সূরা নাহলের এমন একটা জামে আয়াত যে আমি
ধারাবাহিকভাবে যদি ঘন্টা দুই এই আয়াতের উপরে আলোচনা করি তবু আমি আলোচনা কমপ্লিট দিতে পারবো না। যেটুকু এই আয়াতের উপরে আমার রিসার্চ বলেন, গবেষণা বলেন, পড়াশোনা বলেন, আমি 2 ঘন্টা ধরে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বোঝাতে আপনাদের পারবো না, মানে বক্তব্য শেষ করতে পারবো না। এরপরও খানিকটা বলছি। এই আয়াতের শুরুতেই আল্লাহ বললেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদলের নির্দেশ। মনে রাখবেন, আদল শব্দটা আরবি, ওই আদল শব্দ থেকে আদালত, আদালত, আদালত। যদি বলেন হুজুরের বাংলা মানে, বাংলা মানে ন্যায় বিচার। বাংলা মানে আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছি। বেশ, তাফসীর কারকরা এই আয়াতের তাফসীর যারা করেছেন তারা এই আয়াতের তাফসীর লিখতে যে একদম শুরুতেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কওল সেখানে জায়গা দিয়েছে। আমি ইবনে আব্বাসের কওলটাকে আপনাদের কাছে তুলে ধরি। ওই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সবচাইতে কোরআনের বড় পণ্ডিত যিনি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বললেন না তো? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারাই কোরআনের তাফসীর করবেন, কোরআনের ব্যাখ্যা নেবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ নিজে তার জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ এই ছেলেটাকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন, আল্লাহ এই ছেলেটাকে আপনি আপনার কিতাবের মহাবিদ্বান বানান, আপনার কিতাবের মহাপণ্ডিত আপনি এই ছেলেটাকে বানিয়ে দেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আয়াতের তাফসীরে লিখেছেন। আগের কথা ভুলে গেলে আমি বলো পরের কথা বোঝাতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আদল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস, এই পর্যন্ত। আদলের আরো অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি বলছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে তাফসীরটা এসেছে সেই তাফসীরটা হলো আদল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা যারা এখানে আছেন আপনারা বলেন, আদলের বাংলা মানে যদি হয় ন্যায় বিচার, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কিভাবে আদলের তাফসীর? আমি খুব খুব কঠিন কথা বলে ফেলছি নাকি? আর একবার ভাবুন, আদলের বাংলা মানে যদি হয় ন্যায় পরায়ণতা বা ন্যায় বিচার, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কিভাবে আদলের তাফসীর হয়? এটা তো কালেমার প্রথম অংশ। কি অর্থ এর? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই প্রকৃত কোনো উপাস্য আল্লাহ ছাড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন এটাই হলো আদল। আপনি প্রথম অবস্থায় না এইটা কোনোভাবে মেলাতে পারবেন না,
কিন্তু আপনি যদি একটু চিন্তাশীল হন, আপনি যদি একটু ভাবুক হন, আপনি যদি একটু এইটা নিয়ে গবেষণা করেন, আপনি যদি এইটা নিয়ে একটু ফিকির তাফাক্কুর করেন, তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বলেছেন সেটা 100% সঠিক। ভাই রাস্তার উপরে যারা কথা বলছেন ওই আওয়াজ মজলিসে আসছে, প্লিজ যদি আওয়াজটা বন্ধ করেন আমাদের ভালো হয়। আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি মানে পিছনে শ্রোতাদের কানে আসছে। এইটুকু কথা এবার একটু বুঝে নেন। আসলে এইটুকু কথা বুঝবার জন্য আবার আপনাকে সৃষ্টি তত্ত্বে ফিরে যেতে হবে। সৃষ্টি তত্ত্বের উপরে আল্লাহ তো কোরআনের বহু আয়াত দিয়েছেন। আমি লম্বা সেই আলোচনা না করে আপনাকে একটা রাস্তা দেখাচ্ছি। আপনারা ইউটিউবে হোক, গুগলে হোক, এনি কন্ডিশন আপনারা মানুষ কিভাবে তৈরি হয়। একটা বাচ্চার প্রথম 40 দিনে কন্ডিশন কি থাকে, 80 দিনে ওই বাচ্চাটার কন্ডিশন কি থাকে, 120 দিনে ওই বাচ্চাটার কন্ডিশন কি থাকে। এইটা নিয়ে একটু যদি গুগলে আপনারা সার্চ করে বুঝবার চেষ্টা করেন, আমার হাতে আর সময়ও নেই যে আমি আপনাকে বলবো, তবে সংক্ষিপ্ত কনসেপশনটা দেই। মানুষকে তো আল্লাহ বানান, সৃষ্টি করেন। কোরআনের বহু আয়াতে আছে, যেমন সূরা তারিকের ভিতরে আছে, আল্লাহ বলেন فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন فلينظر الإنسان مما خلق। মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, কি দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি এবং কিভাবে তাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষ এইটা নিয়ে চিন্তা ভাবনা করুক, মানুষ এইটা নিয়ে ফিকির তাফাক্কুরে মশগুল হয়ে যাক, মানুষ এইটা নিয়ে রিসার্চ করুক, মানুষ এইটা নিয়ে গবেষণা করুক। আমরা যেন বললাম আল্লাহ আমরা এইটা নিয়ে তো চিন্তা ভাবনা করব, অন্তত চিন্তা ভাবনার রাস্তাটা আপনি আমাদের বলে দেন। মহান আল্লাহ বললেন খুলিকা মিন মাইন দাফিক। মহান আল্লাহ বললেন সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। ওখান থেকে যদি আপনি সূরা দাহরে যান 29 পারা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি মিশ্রিত এক ফোঁটা পানি দিয়ে, মিশ্রিত এক ফোঁটা পানি দিয়ে। কোথা থেকে নিয়েছেন আল্লাহ ওই মিশ্রিত পানির ফোঁটাটা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানির ফোঁটাটা নির্গত হয় নারীর বক্ষপিঞ্জর থেকে, যে পানির ফোঁটাটা নির্গত হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, এই রকম এক ফোঁটা পানি দিয়ে, এই রকম এক ফোঁটা পানি দিয়ে আমি পুরুষ কাছ থেকে এক ফোঁটা পানি, নারীর দেহ থেকে আর এক ফোঁটা পানি নিয়ে ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। মহান আল্লাহ বললেন আমি ওটা মিশ্রণ ঘটাই, ওটাকে আমি আল্লাহ
ওটাকে আমি আল্লাহ মিশিয়ে দেই। আমরা আবার যেন প্রশ্ন করলাম, আল্লাহ এরপরে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন, সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। ওইটাকেই, ওই মিশ্রিত পানির ফোঁটাটাকে আমি আল্লাহ মায়ের সন্তানদানি তথা নারীর সন্তানদানিতে সংরক্ষণ করি। এরপরে পর্বত জিজ্ঞেস করে যান, তারপরে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়? আল্লাহ বললেন, যখন যখন ওটা 40 দিন হয়ে যায়, ওটাকে আমি আলাকা বানাই, আলাক বানাই, আলাক। ওই জন্য কোরআনের একটা সূরাই আছে না, সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আলাক দিয়ে। দ্যাটস মিন ওই নাপাক পানির ফোঁটাটা ঠিক 40 দিনে ওইটা আলাকে পরিণত হয়। আলাক, আলাক। আবার জিজ্ঞেস করুন, এরপরে কি হয়? ঠিক 80 দিনে ওইটা তৈরি হয় মুদগা। মুদগা, মুদগা একটা একটা গোশতের দলা, একটা মাংসপিণ্ড। 120 দিনে কি হয়? আল্লাহ বলেছেন, ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেছেন, ঠিক 120 দিনে আমি মায়ের পেটে এবারে বাচ্চার স্ট্রাকচার তৈরি করি, ফুল বডি। ফুল বডিটা তৈরি করে ওর ভিতরে যা যা লাগবে সব দিয়ে দেই, বাইরে যা যা লাগবে সব। ঠোঁটের এই নকশা, নাকের এই নকশা, কানের এই নকশা, ভুরুর এই নকশা, পুরো স্ট্রাকচারটা আল্লাহ ঘুরে দেয় 120 দিন। দ্যাটস মিন 4 মাস। এরপরে আল্লাহ ওই স্ট্রাকচারের উপরে, পুরো বডিটার উপরে ঠিক যেখানে যতটা গোশত দরকার সেখানে ততটা গোশত লাগিয়ে দেয়, দিয়ে ওই গোশতটাকে সুন্দর একটা চামড়া দিয়ে আল্লাহ ঢেকে দেন। সুবহানাল্লাহ, একটু পরে বলবেন। একটা সুন্দর স্কিন দিয়ে আল্লাহ ঢেকে দেন। ভিতরে বাইরে যা যা লাগবে সব তৈরি হয়ে গেছে ওর। এবারে আল্লাহ, ও ছেলে হবে না মেয়ে হবে, ফেরেশতারা ওটা আল্লাহর জিগিয়ে নেয়। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আযাকারুন না মুনসা, আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ যেমন বলেন ফেরেশতা তেমন বানিয়ে দেয়। এরপরে আল্লাহ ওই ফেরেশতাকে বলেন, ওর ভিতরে একটা রূহ দাও। ব্যাস, এই 4 মাসেই মায়ের পেটের ভিতরে বাচ্চা রূহ পায়। রূহ পাওয়ার পরেও বাচ্চাকে পরিণত হবার জন্য আরো 6 মাস মায়ের পেটে থাকতে হয়। কারো 6 মাস, কারো 6 মাসের কম, কারো 6 মাসের বেশি থাকতে হয়। বাচ্চা যখন রূহ পায়, বাচ্চার খিদে লাগে, কি খাবে আল্লাহ ওটাও ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলেছে, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, ও মায়ের পেট থেকে কিভাবে বাইরে আসবে তার রাস্তাটাও আমি আল্লাহ ক্লিয়ার করে দেই। আপনি ইউটিউবে সার্চ করে দেখুন, বাচ্চার মাথা ডেলিভারির আগ পর্যন্ত উপরের দিকে থাকে। কিন্তু এই আয়াতের তাফসীরে মুফাসসিররাই লিখেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, এই আয়াতের তাফসীরেই লিখেছেন, বাচ্চা যেই ডেলিভারির সময় আসে, আমার আল্লাহ বাচ্চার মাথাটা ঘুরিয়ে নিচের দিকে করে দেয়। অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা
তা'লামুনা শাইআ, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে তোমাদেরকে এমন ভাবে বার করে এনেছি লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই জানতে না, তোমরা তো এ ব্যাপারে কিছুই ওয়াকিবহাল নাও, এ ব্যাপারে তোমরা তো কিছুই জানো না। মায়ের পেট থেকে বাচ্চা পৃথিবীতে আসবার পরে ওই বাচ্চা কি খাবে দুনিয়াতে এসে? ও ভাত দিলে খেতে পারবে না, রুটি দিলে খেতে পারবে না, মাছ গোশত খেতে পারবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটি পৃথিবীতে আসবার অনেক আগেই তার মায়ের শরীরে তাজা গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয়। এরপরে বাচ্চা যে জমিনে এলো সে জমিনটা আলাদা, জমিনে যা কিছু আছে সবই আল্লাহ। বাচ্চা চোখ খুলে আকাশের দিকে তাকাবে, আকাশে যা কিছু আছে সব বলেন সব আল্লাহ। সূর্যের আলো ছাড়া আমাদের জীবন তো পুরো অচল। আমরা তো কোনোদিন সূর্যটাকে নিয়ে ভাবিনি। ও আপনার আকাশে ডুবে গেছে, বাট পৃথিবীর অন্য আকাশেও এখনো আছে। ওর ব্যাটারি কি কখনো শেষ হয় না? ওর গ্যাস কি কখনো শেষ হয় না? ও কিভাবে পৃথিবীবাসীকে অল টাইম আলো দিয়ে চলেছে। বিজ্ঞানের তৈরি করা, সায়েন্টিস্টদের তৈরি করা একটা টিউবলাইট যদি একদিন নষ্ট হতে পারে, একটা বাল্ব, একটা ল্যাম্প, এগুলো যদি একদিন নষ্ট হতে পারে, আপনি গুগলকে জিজ্ঞেস করুন না যে সূর্যের বয়স কত, গুগল কি অ্যান্সার দেয় দেখেন। ও তো আলো দিয়েই চলেছে। সূর্যের আলো ছাড়া পৃথিবী পুরো বলুন না সচল। তো পৃথিবীতে এলো, যে জমিনে এলো সে জমিন আল্লাহ, যে আকাশের নিচেও আছে সে আকাশ আল্লাহ, আকাশের সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, গ্রহ তারা নক্ষত্র রাজি কক্ষপথ সবই আল্লাহ। ও যে জমিনের উপরে অবস্থান করছে সে জমিন আল্লাহর। জমিনের গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, সমভূমি মরুভূমি সবই তো আল্লাহর সৃষ্টি। যে আল্লাহ ওরে সৃষ্টি করলেন, যে আল্লাহ ওরে বানালেন, যে আল্লাহর জমিনেও বসবাস করে, যে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েও বেঁচে আছে, যে আল্লাহর দেওয়া খাবার খেয়েও বেঁচে আছে, যে আল্লাহর নেয়ামত রাজি উপভোগ করে আজও পৃথিবীতে বেঁচে আছে, পৃথিবীতে এসে সেই আল্লাহকে চিনতে পারল না, এটা অবিচার না সুবিচার? জোর করে বলেন। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে সর্বপ্রথম ন্যায় বিচার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি কথা আপনাদের বোঝাতে পারলাম? হ্যাঁ না বলতে হবে, যদি না বুঝতে পেরে থাকেন তো বলেন যে বুঝতে পারি। তোর কিসের ন্যায় বিচার? তুই তো অন্যের উপরে ন্যায় বিচার পরে করবি, তোর নিজের উপরে ন্যায় বিচারটা আগে কর। যে আল্লাহ তোকে বানালেন, যে আল্লাহ তোকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তো দেখবার জন্য চোখ দিলেন, যে আল্লাহ তো শুনবার জন্য কান দিলেন, যে আল্লাহ তোর কথা বলবার জন্য রসনা দিলেন, যে আল্লাহ স্বাদ উপভোগ করার জন্য তোর জিহ্বা দিলেন, যে আল্লাহ কাজ করার জন্য তোর হাতও দিলেন, হাতে শক্তিও দিলেন, যে আল্লাহ চলবার জন্য তোর পাও দিলেন, পায়ে চলবার শক্তিও দিলেন, যে আল্লাহ তোর চোখে দেখবার পাওয়ার দিলেন, যে আল্লাহ তোর কানে শুনবার ক্ষমতা দিলেন,
যে আল্লাহ তোর এই মস্তিষ্কটা দিলেন চিন্তা ভাবনা করার জন্য, তুই পৃথিবীতে এলি, ব্যাস সেই আল্লাহকে ভুলে গেলি। এর চাইতে বড় জুলম আর কি হতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হতে পারে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। এই আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মোটামুটি কি আমার কথা বুঝতে পেরেছেন? মুফতি সাহেব এসে বলেছেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের মুর্শিদ কিবলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্তর খুলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা